হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। এনআইএস ডেলে রিলেটেড একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আমি পেয়েছি। এর আগে আমি যখন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা নোটিশ ইস্যু করে নানা রকম আমাদেরকে ডকুমেন্ট চাওয়া হয়েছিল ডকুমেন্ট কাউন্সিলিং সময়, সেই সময় আমি আপনাদেরকে জানিয়েছিলাম কি এনআইএস ডিএর পক্ষে যত ডকুমেন্ট আছে সেটা আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দেবো। শুধুমাত্র আপনাদের কাজ, আর যারা এই কেস করছে শুধুমাত্র ওদের এইটাই কাজ হবে কি সেই সব ডকুমেন্টকে সুপ্রিম কোর্টে নাহলে হাইকোর্টে আমরা কি করে ইউজ করব, সেই রিলেটেডে আমি অলরেডি অনেক রকম ডকুমেন্ট অলরেডি আপনাদেরকে এই ইউটিউব চ্যানেল মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আর তার পিডিএফ ফর্মটাও অলরেডি আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। এর আগে আমি আপনাদেরকে অনেক ডকুমেন্ট শেয়ার করেছি যেটা আমাদের পক্ষে ছিল। প্রথমটা যা ডকুমেন্ট আমি শেয়ার করছি এনসিটি রুল, যেখানে পরিষ্কারভাবে লেখা ছিল কি প্রত্যেক বছর স্টেট গভর্নমেন্টকে টেট পরীক্ষাটা নিতে হবে। সেইটা স্টেট গভর্নমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা করেনি। তাহলে 2017 আগে যা টেট সার্টিফিকেটের একটা কথা বলা হয়েছে সেটা পুরোপুরি আমাদের ফেভারে চলে আসবে যখন আমরা এই ডকুমেন্টটা সাবমিট করব। এছাড়া আমি আপনাদেরকে একটা পিডিএফ ফর্মে দেখিয়েছিলাম যা ইন হ্যান্ড আর ইন ক্যাশ স্যালারিটা একটা ওয়েস্ট আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা রুল আছে 2019 অ্যাক্টে পরিষ্কারভাবে লেখা আছে কি স্যালারিটা আমরা বাই হ্যান্ড, বাই ক্যাশ, বাই চেক, বাই ব্যাঙ্ক, বাই ইউপিআই কোনো মাধ্যমে আমরা দিতে পারবো। তাহলে ওই যা ব্যাঙ্ক স্টেটমেন্ট নেওয়া একটা কথা হয়েছিল সেইটাও সলভ হয়ে গেছে। তারপরে আমি আপনাদেরকে দুটো ভিডিও দেখিয়েছিলাম যেখানে পরিষ্কারভাবে জাস্টিস গবাই স্যার বলছে কি আমাদের যারা যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট ছিল তাদের নামটা রিকমেন্ড করা হয়েছিল স্টেট গভর্নমেন্ট থেকে, আর ওরাই আমাদেরকে স্টেট গভর্নমেন্ট যখন আমাদেরকে রিকমেন্ড করেছে তারপরে এনসিটি আর এনআইএস আমাদের নামটাকে অ্যাডমিশনটাকে কনফার্ম করেছে। একটা আর ডকুমেন্ট আমি পেয়েছি যেখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড বলছে কি আমাদেরকে 31 মার্চ 2019 আগে এনআইএস ডিএলএড সার্টিফিকেটটা দিতে হবে। কিন্তু একটা আমি যা ডকুমেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা 5/1/2024 একটা ক্লিয়ারিফিকেশন লেটার লেখা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে টু দ্য অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। এই লেটারে কী লেখা আছে সেটা আপনারা দেখুন। যা ওখানে লেখা আছে কি আমাদেরকে 31 না ফার্স্ট এই নোটিফিকেশনের পয়েন্ট নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 5 যা লেখা আছে কি আমাদেরকে 18 মান্থের ডিগ্রি দিতে হবে, সেটা 1/4/2019 আগেটা যা হচ্ছে সেইটাই দিতে হবে। সেটা কোনোভাবে সম্ভব নয় কারণ এই সার্টিফিকেটটা কোনো এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট পাশে নেই। কিন্তু বোর্ড সব জেনে শুনে ইচ্ছা করে এরকম আমাদেরকে হ্যারাসমেন্টটা করছে। কারণটা কি 1 বছর আগে যখন এই কনফিউশনটা অ্যারাইজ হচ্ছিলো এনআইএস অলরেডি এদেরকে ক্লিয়ারিফিকেশন দিয়েছিল কি এই যা আমাদের অনেকদের রেজাল্টে 22 মে অনেকদের আগস্টের ডেট সেইটা কেন হয়েছে সেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং একটা লেটার লিখে প্রাইমারি বোর্ডকে অলরেডি জানিয়েছিল। কী কী লেখা আছে হতে পারে এই আপনারা পেজটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু কী কী লেখা আছে সেটা আমি একটু রিড করে আপনাদেরকে বলে দিচ্ছি। উইথ রেফারেন্স টু দ্য লেটার নাম্বার 596 ESEE যা একটা নাম্বার আছে ডেটেড 13/12/2023 মানে 13 ডিসেম্বর 2023 প্রাইমারি বোর্ড জিজ্ঞাসা করেছিল কি এদের যা রেজাল্টের ডেটটা আছে সেটা আলাদা আলাদা কেন আছে। তার রিপ্লাইটা দিয়েছিল এনআইএস। সেখানে কি লেখা আছে অন দ্য অ্যাবভ মেনশন সাবজেক্ট ইন দিস রিগার্ড ইট ইজ ইনফর্ম ইউ দ্যাট দ্য date of result declaration of the DLED online examination held in March 2019 was 22/5/2019। এখানে পরিষ্কারভাবে লেখা আছে কি আমাদের যা রেজাল্টের ডেটটা ছিল সেটা ছিল 22 মে 2019। তারপরেও অনেকদের আপনারা দেখবেন অনেকদের যারা এনআইএস ডিএলএড সার্টিফিকেট সেই ডেটটা পুরোপুরি আলাদা আছে, সেইটাও এখানে এক্সপ্লেন করা হচ্ছে কি যাদের রেজাল্টটা আগস্ট মাসে আছে, যা অনেকদের আছে কি আপনাদের জুন মাসে, সেইটাও ক্লিয়ারিফিকেশন এখানে করা হচ্ছে। সেখানে কি লেখা হচ্ছে দ্য ডেট 18/9/2019 indicate the issue date of printing of the result document। যেখানে অনেকদের রেজাল্টে লেখা আছে 18/9/2019। অনেক রেজাল্ট এমনি হয়েছিল যেটা প্রিন্টিং ডেট ওখানে মেনশন আছে। এখানে রেজাল্টটা আমাদের 22 মে 2019 ছিল, কিন্তু অনেকের রেজাল্টটা পরে প্রিন্ট আউট হয়েছিল, তাই জন্য ওখানে ডেটটা 18/9/2019 লেখা আছে। দ্য ডিউ মেনশন অন দ্য রেজাল্ট ডকুমেন্ট ডিফারেন্সেস ডিউ টু দ্য কারেকশন অফ দ্য রেজাল্ট মানে অনেকের
রেজাল্টটা পরে কেন দেওয়া হয়েছিল, ওদের রেজাল্টে কোনো কারেকশনটা ছিল, অ্যাডমিশন রেকর্ড আপগ্রেডেশন অনেকদের আপনাদের জানা আছে যারা ক্লাস 12-এ যাদের 50% ছিল না ওরা প্যারালেলি এনআইএস থেকে ক্লাস 12-এ আবার পরীক্ষা দিয়ে 50% করেছে, যাদের 50% হয়ে গেছে তারপরে ওদের রেজাল্টটা দেওয়া হয়েছে, তাই জন্য ওদের রেজাল্টের ডেটটা একটু পিছনে আছে। রেকর্ড আপগ্রেডেশন such as in such cases the revised result document issue after the incorporation of the correction and after receiving the request from the learner, যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে ওদের রেজাল্টে যা লেট করে ইস্যু হয়েছে দুটো মেন কারণ ছিল, একটা কারেকশন জন্য আর একটা আপগ্রেডেশন জন্য। আপগ্রেডেশন মানেটা হলো অনেক ক্যান্ডিডেট যারা ইন সার্ভিস ছিল প্রাইভেট স্কুল না হলে গভর্নমেন্ট স্কুল, ওদের 12-এ ক্লাস 12-এ 50%টা ছিল না, তাই জন্য ওরা আবার যা এনসিটি গাইডলাইন আছে কি ক্লাস 12-এ যাদের জেনারেল ক্যান্ডিডেটটা আমি বলছি ওদেরকে 50% হতেই হবে, সেই ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে জন্য ওরা আবার প্যারালালভাবে মানে ডিএলএড আর এইচএস দুটোই পরীক্ষা একসাথে ওরা দিয়ে এই দুটো ক্রাইটেরিয়াকে ফুলফিল করেছে। তো এখানে পরিষ্কারভাবে তো এনআইএস 1 বছর আগেই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে জানিয়ে দিয়েছে কি কোন দিন আমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছিল আর অন্যদের রেজাল্টে যা ডিলে রেজাল্ট ডেটটা শো করছে কী কারণ ছিল, তারপরেও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কেন এরকম আমাদেরকে হ্যারাসমেন্ট করছে সেটা আমি বুঝতে পারছি না। এছাড়া আপনাদের জানা আছে কাল রাত্রিবেলা একটা নতুন নোটিফিকেশন বের করে এখানে জানানো হয়েছে কি যারা অনেক এমনি টিচার ছিল যাদের আমাদের ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলে সেই হয় কি যারা ইন হ্যান্ড স্যালারি পাচ্ছে ওদেরকে স্কুলে প্রিন্সিপাল হাতেই লিখে নিয়ে যেতে হবে লাস্ট 6 মাসে, মানে জুলাই 2017 অবধি আমরা যা স্যালারি পেয়েছি সেটা হাতে লিখে দিলেও হয়ে যাবে। 10 নম্বর পয়েন্টটা আগে কী ছিল, আগে ছিল আমাদেরকে ব্যাংকে গিয়ে সেখানে ব্যাংক ম্যানেজারটাকে দিয়ে সেইটাকে অ্যাটেস্টেডটা করতে হবে, তাহলে এই একটা অপশনগুলোটা সরিয়ে দিয়েছে। কিন্তু 10 নম্বর যখন অপশনটা সরিয়ে দিয়েছে যারা ইন হ্যান্ড স্যালারি পাচ্ছে তাদের তো কোনোভাবে ইপিএফটা হতে পারে না, তাদের কোনোভাবে ডিএ বেসিক পে হ্যান তেন যা এখানে ডি নম্বর পয়েন্টে দেওয়া আছে সেটা কোনোভাবে ওরা ফুলফিল করতে পারবে না। প্লাস যে ক্যান্ডিডেট ধরে নিন করোনার সময় যাদের স্কুলটা বন্ধ হয়ে গেছে তারা তো ইন হ্যান্ড এই স্লিপটাও দিতে পারবেন, এখানে যা নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে কি ওরা ইন হ্যান্ড স্কুল মাস্টারের প্রিন্সিপালের সিগনেচার করে ওখানে সাবমিটটা করতে পারবে, কিন্তু অনেকের এরকম স্কুল আছে যেটা তো বন্ধ হয়ে গেছে, তাহলে সেই ক্যান্ডিডেটটা কী করবে, তাহলে এই প্রবলেমটা যেমনি ছিল সেরকমই হয়ে গেছে। আমি বলতে পারবো 50% স্যালারি রিলেটেড প্রবলেমটা সলভ হয়ে গেছে, কিন্তু সবার জন্য এই প্রবলেমটা সলভ হয়নি, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক হেড মাস্টার বা প্রিন্সিপাল এমনি আছে যারা এইটা ওরা পরিষ্কারভাবে বলে দেবে কি আমরা দিব না, তাহলে আমরা কি করতে পারবো, কারণ এটা তো 2017 অনেক বছর হয়ে গেছে, অলরেডি 8 বছর হয়ে গেছে, 8 বছর আগে কি স্যালারি ছিল কারোর তো মাথায় ঠিক নেই, আর প্রিন্সিপাল তো অনেক স্কুলে এমনি হয়েছে যারা প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেরকম ক্যান্ডিডেটটা কী করবে, স্কুল আছে কিন্তু প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, অনেক এমনি আছে স্কুল সেটা স্কুলটা বন্ধ হয়ে গেছে পুরোপুরি, তো অ্যাটলিস্ট আমাদেরকে এই পুরো ম্যাটারটা নিয়ে কোর্টে যেতেই হবে। খুব বেশি এই নোটিফিকেশান দিয়ে আমাদেরকে রিলিফটা দেওয়া হলো না, কিন্তু আমি আশা করছি আমি নিজেই যা ডকুমেন্টটা দিয়েছি সেই ডকুমেন্টটা নিয়ে যদি আমরা সুপ্রিম কোর্ট নাহলে হাইকোর্টে ঠিক করে নিজের যা ভিউ আছে সেটাকে ওখানে প্রেজেন্ট করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই কেসটাও জিতে যাব। নিশ্চয়ই আমাদেরকে 1-2 মাস আবার প্রবলেম ফেস করতে হবে, কিন্তু এই যা প্রবলেম ফেস করছে এনআইএস ডিএলএড এইটাই লাস্ট, আর আমি আশা করছি এরপরে এনআইএস ডিএলএডের কোনো প্রবলেমটা হবে না, পরবর্তী রিকমেন্ড হোক নাহলে অ্যাট প্রেজেন্ট রিকমেন্ডটা হোক। এর আগে আমি কালকেই আপনাদেরকে জানিয়েছি কলকাতা হাইকোর্টে 5 তারিখে একটা ম্যাটার অলরেডি লিস্টেড হয়ে গেছে, সেই কেসটা অ্যাকচুয়ালি যারা কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে পিটিশনার ছিল না তারা সেরকম ক্যান্ডিডেটরা নতুনভাবে কলকাতা হাইকোর্টে কেস করেছে, আর ওদের ডিমান্ড আছে যেরকম কৌশিক দাসের পিটিশনারদেরকে রিলিফ দেওয়া হয়েছে সেরকম রিলিফটা আমাদেরকেও দেওয়া হোক। তো 5 তারিখে যখন এই কেস হেয়ারিংটা উঠবে সেই কেসে হেয়ারিং লাইভ ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন, আর এই ডকুমেন্টটা যা আমি পেয়েছি সেই ডকুমেন্টটা আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। যদি আপনাদের দরকার হলে এই প্রিন্ট আউটটা করে আপনারা এই ডকুমেন্ট এইটা না আমি বলছি এর সাথে যা একটা ডকুমেন্ট ছিল এইটা অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা এটা প্রুভ করতে পারবো আমরা কি আমাদের যা সার্টিফিকেট ডেট সেইটা প্রিন্টিং ডেট আছে, মানে প্রিন্ট আউট ডেটটা ওখানে মেনশন আছে। আমাদের ডিগ্রিটা অলরেডি 31 মার্চে আগেই কমপ্লিট করা হয়ে গেছিলো, সেটা এনআইএস অলরেডি প্রাইমারি বোর্ডকে জানিয়ে দিয়েছে,
তারপরেও প্রাইমারি বোর্ড হ্যারাসমেন্ট জন্য শুধু এরকম ডকুমেন্ট আমাদেরকে ডিমান্ড করছে। যখন কোর্ট এই সব তথ্যটা দেখবে আমি আশা করছি আমাদের পক্ষেই জাজমেন্টটা আসবে। তো আপনারা রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে সবার কাছে শেয়ার করুন, অ্যাটলিস্ট যারা কেস করেছে নতুন করে কলকাতা হাইকোর্ট না সুপ্রিম কোর্ট ওদের পাশে এই ভিডিওটা শেয়ার করে দিন। যদি ওদেরকে এই ডকুমেন্টটা লাগলে আমি টেলিগ্রাম চ্যানেলে এই ম্যাথ গুরু 694 নামে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, আর আমি টেলিগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ফাইলটা ডাউনলোড করতে পারেন। কিছু নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমি আবার আপনাদেরকে বিশ্বাস দিলাচ্ছি কি যত ডকুমেন্ট লাগবে NISDL পক্ষে সেই ডকুমেন্টটা আমি পুরোপুরি চেষ্টা করব কি সেটা কীভাবে অ্যারেঞ্জ করা যায়। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।